তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি নি? কিছু মনে করিসনি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। মেয়েটা কি, ছবিটা তো দেখাবি? ছবি দেখার কোনো দরকার নেই। এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। কিরে দোকানে বই চলে আসলি যে, কিরে বল। আমি বলছি ও কেন চলে এসেছে? এই তুই আমার তোর সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। এই কিরে তুই ওর সাথে ওরকম ব্যাপার করছিস কেন? তুই জানিস না ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। মানে তোর বাবা যেমন ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে, ঠিক তেমনই আমার বাবা ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে। ও তোকেও বিয়ে করার জন্য রাজি হয়েছে, আর আমাকেও বিয়ে করার জন্য রাজি। ও একটা বেঈমান। সালমা, আমাদের এটা কি বলছে? ও যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। এই! তুই কি ভাবছিস? তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিলিমিলি খেলবি? তুই জানিস ওকে? ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। ও যদি বলে না, তোর মতো হাজার মেয়েকে বলে দিতে রাজি, জানিস? ছি সালমা, ছি। তুই বন্ধুর মধ্যে বিষ ঢুকিয়ে দিলি। চল ভাই। সালমা, সালমা। সালমা, সালমা কাছে কোথায় চলে গেল? আমি এত চেষ্টা করে আটকাতে পারবো না। কোনো জায়গায় খোঁজ পেলেনি? আর একবার বাসটা ডেকে দেখ না ভাই। ঠিক আছে স্যার, সালমা খোঁজ পেয়ে গেছি, তাড়াতাড়ি আয়। টনি, তোমরা অনেক দেরি করে ফেলেছো, সরি। স্যার, স্যার, পেশেন্ট আপনাদেরকে এই চিঠিটা দিতে বলে গেছে। যখন তুমি এই চিঠিটা পড়বে তখন তুমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। কিছু কথা এমন ছিল যে সামনাসামনি বলতে পারি। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি না বলতে পারিনি, কারণ তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তখন আমার মাথায় হঠাৎ যন্ত্রণা শুরু হলো। আমি একাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বললো আমার ব্রেন টিউমার হয়েছে, আমি আর 1 মাসের বেশি বাঁচবো না। তাই আমি চাইনি তোমাদের কারো মন মারতে, তাই আমি তোমাদের দুজনের বিয়ে প্রস্তাবেই রাজি হয়েছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, তোমরা যখন সবাই আমাকে অপমান করেছিলে আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু আমি রাগ করিনি, কারণ আমি জানতাম তোমাদের এই রাগের পিছনেও ভালোবাসা লুকিয়েছিল। আর সেই ভালোবাসাটুকুই আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রেখেছিলাম। আমার জন্য তোমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়। ভালো থেকো। সালমা, সালমা,